নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। নতুন মাস, নতুন সম্ভাবনা। তুলা রাশির জাতক জাতিকার জন্য এপ্রিল 2025 কেমন যাবে? কর্মজীবন, অর্থভাগ্য, প্রেম ও ব্যক্তিগত জীবনে আসছে কি পরিবর্তন? মহাজাগতিক শক্তির প্রভাবে আপনার জীবনে কি সুযোগ আসতে চলেছে? আপনি কি প্রস্তুত আপনার ভাগ্যের দরজা খুলতে? তাহলে পুরো ভিডিওটি দেখুন, কারণ এই মাসের ভবিষ্যৎবাণী আপনাকে দারুণ গাইডলাইন দেবে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বিশেষ তুলা রাশির মাসিক রাশিফল। তো প্রথম ভূমিকা থেকে আমরা আজকে বিষয়বস্তু সম্পর্কে দেখে নিব। এপ্রিল মাস তুলা রাশির জন্য নতুন কিছু সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে। এই মাসে বৃহস্পতি, শুক্র এবং মঙ্গল গ্রহের প্রভাব সব থেকে বেশি থাকবে, যা আপনার কর্মজীবন, প্রেম এবং ব্যক্তিগত জীবনে পরিবর্তন আনতে পারে। এ মাসে তুলা রাশির জাতকরা আত্মোন্নয়নের দিকে মনোনিবেশ করতে পারবেন। যারা নতুন উদ্যোগ নিতে চান তারা ভালো ফল পেতে পারেন, তবে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। বিশেষ করে চাকরিজীবীদের ক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। এই মাসে তুলা রাশির জাতকরা তাদের যোগাযোগ দক্ষতা বাড়ানোর চেষ্টা করলে লাভবান হবেন। পরিবারের সঙ্গে সম্পর্ক উন্নত হবে, তবে কিছু মতপার্থক্য দেখা দিতে পারে। ধৈর্য ও কৌশলের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। গ্রহগত অবস্থানের দৃষ্টিকোণ থেকে শুক্র তুলা স্বরাশির অধিপতি হওয়ায় এই মাসটি তুলা রাশির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। বৃহস্পতি শুভ অবস্থানে থাকায় আধ্যাত্মিক ও আত্মোন্নয়ন সম্পর্কিত বিষয়ে মনোযোগ বৃদ্ধি পাবে। আমরা এখন দেখে নিব এই মাসে আপনার গ্রহগত অবস্থান এবং তার প্রভাবগুলো নিয়ে। তো প্রথমত শুক্র গ্রহ নিয়ে যদি কথা বলতে চাই, তো তুলা রাশির অধিপতি শুক্র আপনার ব্যক্তিগত জীবনে ভারসাম্য আনতে সাহায্য করবে। প্রেম এবং দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। শুক্রের প্রভাবে সৃজনশীল কাজ এবং নতুন উদ্যোগ সফল হতে পারে। যারা ফ্যাশন, মিডিয়া, বিনোদন বা শিল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এটি একটি ভালো সময়। আর বুধ এখানে বুধের প্রভাবে তুলা রাশির জাতকরা তাদের যোগাযোগ দক্ষতা বাড়াতে পারবেন। তবে ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। বিশেষ করে অনলাইন ব্যবসায় কিছু চ্যালেঞ্জ আসতে পারে। বৃহস্পতি তুলা রাশির নবম ঘরে অবস্থান করবে, যা শিক্ষা, ভাগ্য এবং আধ্যাত্মিক উন্নতির ইঙ্গিত দেয়। এই মাসে তুলা রাশির জাতকরা নতুন কিছু শেখার আগ্রহ অনুভব করবেন। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সাফল্য আসতে পারে। মঙ্গল কর্মজীবন এবং আর্থিক ক্ষেত্রে শক্তি ও উদ্যম বাড়িয়ে তুলবে। তবে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, কারণ তুলা রাশির জাতকদের মধ্যে কিছু অধৈর্যতা দেখা দিতে পারে, যা পারিবারিক ও ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে পারে। রাহু কেতুর প্রভাব নিয়ে যদি কথা বলি, তো রাহু এখানে ষষ্ঠ ঘরে এবং কেতু দ্বাদশ ঘরে অবস্থান করবে, যা স্বাস্থ্য ও মানসিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে। অবাঞ্ছিত আইনি সমস্যায় জড়ানোর আশঙ্কা থাকতে পারে। যোগ ব্যায়াম ও মেডিটেশনের মাধ্যমে মানসিক চাপ কমানোর পরামর্শ দেওয়া হলো। কর্মজীবন এবং ব্যবসা নিয়ে যদি বিস্তারিত কথা বলি, তো চাকরিজীবীদের জন্য এপ্রিল মাসটি মিশ্র ফলাফল বয়ে আনবে। নতুন সুযোগ আসতে পারে, তবে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সতর্ক থাকা দরকার। এ মাসে তুলা রাশির জাতকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে পারে, তবে চাকরিজীবীদের সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ প্রতিযোগিতা বাড়বে। অফিসের সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ হবে। ব্যবসায়ীদের জন্য মাসটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। বিনিয়োগে সাবধানতা অবলম্বন করা উচিত। নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে গবেষণা করাও দরকার। তো গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আমি দিতে চাই। অফিসের রাজনীতিতে না জড়ানোই ভালো। সতর্কতার সঙ্গে আর্থিক লেনদেন করুন। কর্মক্ষেত্রে ধৈর্য ও কৌশলের মাধ্যমে সাফল্য পাওয়া সম্ভব। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য শেষ সপ্তাহে ভালো সুযোগ আসতে পারে। দেখে নিব আপনার অর্থ ভাগ্য। তো এপ্রিল মাস তুলা রাশির জাতকদের আর্থিক দিক থেকে মিশ্র ফল দেবে। মাসের প্রথমার্ধে কিছু নতুন আয়ের সুযোগ আসতে পারে। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং, ব্যবসা বা বিনিয়োগের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এটি একটি ভালো সময় হতে পারে। তবে খরচের পরিমাণও কিছুটা বৃদ্ধি পেতে পারে। আয়ের সম্ভাবনা নিয়ে যদি কথা বলি, তো যারা সৃজনশীল কাজে যুক্ত আছেন, যেমন গ্রাফিক ডিজাইনিং, কন্টেন্ট ক্রিয়েশন, ফ্যাশন ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, তাদের জন্য নতুন প্রজেক্টের সম্ভাবনা থাকবে। চাকরিজীবীরা অতিরিক্ত ইনসেনটিভ বা বোনাস পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য মাসের দ্বিতীয়ার্ধে কিছু বড় চুক্তির সম্ভাবনাও রয়েছে। বিনিয়োগ এবং সঞ্চয়ের ক্ষেত্রে আপনি এপ্রিল মাসের 2 সপ্তাহ বিনিয়োগের জন্য অনুকূল, তবে শেষ দিকে কিছুটা সতর্ক থাকা দরকার। এপ্রিলের প্রথম 2 সপ্তাহ অবশ্যই বিনিয়োগের জন্য অনুকূল, তবে শেষের দিকে মানে শেষের সপ্তাহ দুটো আপনি একটু সতর্ক থাকতে হবে। জমি বাড়ি সংক্রান্ত বিনিয়োগের লাভের সম্ভাবনা থাকলেও চুক্তি করার আগে ভালোভাবে যাচাই করুন। শেয়ার মার্কেট বা ক্রিপ্টোকারেন্সির বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। তো অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই আপনি বিলাসবহুল খরচ থেকে বিরত থাকা দরকার। পারিবারিক খরচ বেড়ে যেতে পারে, তাই পরিকল্পনা করে খরচ করুন। ঋণ নেওয়ার প্রয়োজন হলে কম সুদের অপশন খুঁজে দেখুন। প্রেম এবং বিবাহিত জীবনে কি চলছে আপনার এই মাসে? তো এই মাসে প্রেম এবং দাম্পত্য জীবনে কিছু সংবেদনশীল হতে পারে।
শুক্রের প্রভাবে প্রেমের সম্পর্কে আবেগের মাত্রা বৃদ্ধি পাবে, তবে মঙ্গলের কিছু বিরূপ প্রভাবের কারণে ভুল বোঝাবুঝির আশঙ্কা আছে। প্রেমের সম্পর্ক, যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের সম্পর্ক গভীর হতে পারে, তবে সন্দেহ বা অহংকারের কারণে সমস্যার সৃষ্টি হতে পারে। এককরা অর্থাৎ যারা এখন অব্দি সিঙ্গেল রয়েছেন, নতুন কারোর সঙ্গে পরিচিত হতে পারেন, তবে ধৈর্য ধরতে হবে নতুন সম্পর্কে জড়ানোর জন্য। দীর্ঘদিনের সম্পর্কগুলোর ক্ষেত্রে পরস্পরের প্রতি বিশ্বাস রাখা খুব জরুরি। অলরেডি যারা এক্সিস্টিং রিলেশন অথবা বিবাহিত জীবনে আছেন, দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়ার অভাব দেখা দিতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে কিছু ছোটখাটো মতানৈক্য হতে পারে, তবে ধৈর্যের মাধ্যমে তা সমাধান করা সম্ভব। সম্পর্ক মজবুত করতে ভ্রমণের পরিকল্পনা করা যেতে পারে। আর গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আমি দিতে চাই আপনাদের এই ক্ষেত্রে, যে কথা বলার সময় সতর্ক থাকুন যাতে ভুল বোঝাবুঝি না হয় আপনার সঙ্গীর সাথে। সঙ্গীর প্রতি বেশি মনোযোগ দিন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখুন। সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে ধৈর্যশীল হন। পারিবারিক জীবনে কি চলছে আপনার এই মাসে? তো এপ্রিল মাসে তুলা রাশি জাতকদের পারিবারিক জীবনে কিছু মিশ্র প্রভাব ফেলতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য ধৈর্য ধরতে হবে। পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক, দেখুন, পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে, তবে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে হবে। বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দিতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং তাদের কাছ থেকে সমর্থন পাওয়া যাবে। সামাজিক জীবন এবং বন্ধুত্বের ক্ষেত্রে পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। সামাজিক জীবনে কিছু ব্যস্ততা বৃদ্ধি পাবে, আর আত্মীয়দের সঙ্গে দেখা করার সুযোগ আসতে পারে। শিক্ষা জীবন এবং প্রতিযোগিতা নিয়ে যদি কথা বলি, তো শিক্ষার্থীদের জন্য এপ্রিল মাসটি পরিশ্রমী হওয়ার সময়। এই মাসে কঠোর পরিশ্রম করলে ভালো ফল আসবে। তো উচ্চশিক্ষার শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে মনোযোগী হওয়া দরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষার অংশ নেওয়ার জন্য এটা অনুকূল সময় আপনার জন্য, এবং প্রযুক্তি ও গবেষণা সংক্রান্ত বিষয়ে নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাকে বিদেশে পড়াশোনার পরিকল্পনা করা শিক্ষার্থীদের জন্য কিছু সুযোগ আসবে। আর স্কলারশিপের জন্য আবেদন করলে সাফল্যের সম্ভাবনা আছে। তো আপনারা যারা স্কলারশিপের জন্য অর্থাৎ বিদেশে পড়াশোনা উচ্চশিক্ষার জন্য যেতে চান, তারা এই মাসটাকে সুযোগ হিসেবে নিতে পারেন, বিশেষ করে প্রথম 2 সপ্তাহ। স্বাস্থ্য এবং মানসিক অবস্থা একটু দেখে নিব। তো এপ্রিল মাসে তুলা রাশির জাতকদের স্বাস্থ্যের বিষয়ে কিছু সতর্ক থাকতে হবে। বিশেষ করে মানসিক চাপ এবং শারীরিক ক্লান্তি বেড়ে যেতে পারে। তো শারীরিক স্বাস্থ্য হচ্ছে আপনার পেটের সমস্যা এবং হজমজনিত সমস্যার সম্ভাবনা আছে। নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন। ওজন বৃদ্ধির প্রবণতা দেখা দিতে পারে, তাই খাদ্য নিয়ন্ত্রণ করুন। আর মানসিক স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি, মানসিক চাপ থেকে মুক্তি পেতে মেডিটেশন বা যোগ ব্যায়াম করতে পারেন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন এবং প্রয়োজন হলে কাউন্সেলিং বা মেডিটেশনের সাহায্য নিন। ভ্রমণ এবং স্থান পরিবর্তনের যে ব্যাপারগুলো রয়েছে এই মাসে, তো ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। কর্মসূত্রে বা ব্যক্তিগত কারণে ভ্রমণ হতে পারে। তো ভ্রমণের সম্ভাবনা কতটুকু আছে? বিশেষ করে অফিসের কাজে দূরবর্তী যাত্রা যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে। বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা কিনা শিক্ষার্থী, চাকরিজীবীদের ক্ষেত্রে বিদেশ ভ্রমণের সম্ভাবনা খুব একটা ইতিবাচক নয়। আর পরিবার বা সঙ্গীর সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা রয়েছে, তবে সেটা বিদেশ ভ্রমণ নয়, দেশের ভিতরেই আর কি। আর সতর্কতা অবলম্বন করা দরকার, যেমন ভ্রমণের সময় আর্থিক লেনদেন সতর্কতার সঙ্গে করুন। প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে রাখুন। স্বাস্থ্যের প্রতি যত্নশীল থাকুন। দেখে নিব শুভ তারিখ এবং যে নেতিবাচক প্রভাবগুলো দেখলাম এই মাসে, তার কিভাবে আমরা প্রতিকার করতে পারি। তা তুলা রাশির জন্য এপ্রিল মাসে কিছু শুভ তারিখ এবং কিছু প্রতিকার অনুসরণ করলে সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে। তো শুভ তারিখ যেমন 5, 11, 19, 25 এবং 28 এপ্রিল তুলা রাশির জন্য বিশেষ শুভ তারিখ। তো এই সময় আপনি কোনো শুভ কাজ করার জন্য এই দিনগুলোকে বেছে নিতে পারেন। আমি আবার বলি 5, 11, 19, 25 এবং 28। আর শুভ রং এবং সংখ্যা, শুভ রং রয়েছে সাদা, গোলাপি এবং নীল। অবশ্যই সাদা, গোলাপি এবং নীল রঙের পোশাক পরতে পারেন আপনি শুভ কাজের জন্য। শুভ সংখ্যা 6 এবং 9 বিশেষ ক্ষেত্রে আপনার উপকারী হবে। তো বিশেষ প্রতিকার, যে প্রতিদিন মা লক্ষ্মীর পূজা করা শুভ ফল দিতে পারে। যে কোনো শুভ কাজ করার আগে দই এবং চিনি খাওয়া ভালো। আর প্রতি শুক্রবার দান করা বা কারোর উপকার করলে ভালো ফল পাবেন। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।